জি, রিয়াদ ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন বিষয়ে আলোচনা জানতে চাই। সেটি হচ্ছে যে আমরা একটি সংবাদে দেখলাম শিরোনামে প্রয়াত জাতীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের বরাত দিয়ে দৈনিক মানবজমিনের একটি খবর ছিল, সরকার তাণ্ডবতন্ত্র চালাচ্ছে। এই তাণ্ডবতন্ত্র হাসিনার সরকার কেন চালিয়েছিল এবং তার পরিণতি আমরা কি দেখলাম? আসলে তাণ্ডবতন্ত্র শব্দটি আমাদের রাজনীতিতে বা আমাদের সংস্কৃতিতে অনেকটা নতুন। আসলে এই নতুন শব্দটি কেন আসলো, কিভাবে আসলো? ঔপনিবেশিক শাসনের জন্য আওয়ামী লীগ এটা ছিল তাদের থার্ড রাইট। আপনারা যেরকম বলছেন ফ্যাসিবাদের বিষয়টা, আমি তো তাকে আওয়ামী লীগের শাসনকে নাৎসিবাদীর সাথে তুলনা করি। এবং নাৎসিবাদের মধ্যে থার্ড রাইট ছিল, এটা তাদের থার্ড রাইট ছিল। এবং 2008-এর ইলেকশন থেকে তারা ব্লু প্রিন্ট শুরু করে। 8-এর থেকে এখানে হেফাজতে মানুষকে, বাচ্চা ছেলেদেরকে রাতের আধারে শেষ করে দিয়ে সেই রক্ত মুছে ধুয়ে এই ইলেকশন, উনি যে তাণ্ডবযন্ত্র যে বললেন, তাদের যে ব্লু প্রিন্ট, যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে তাদের 1000 বছর তারা থাকবেন, আর কেউ থাকতে পারবে না। 1000 বছর, 1000 বছর, যেটা থার্ড রাইকের বিষয় ছিল। এই তাণ্ডবযন্ত্রে দেখেন প্রতিটা ক্ষেত্রে, আপনি প্রতিটা অঙ্গে, শিক্ষা ব্যবস্থার কথা আপনি বললেন, বিচার ব্যবস্থা বলেন, পুলিশ, তাদের যে ওই হিটলারের যেমন গেস্টাপো ছিল, পুলিশ বাহিনী ছিল, সেই পুলিশ বাহিনী দিয়ে তারা কি করলো রাতের অধারে। এটা তো জেনোসাইড। আপনি প্রতিবাদ করবেন, করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। তাদের সাথে বসে কথা বলছিল না তারা? তো রাতের আধারে তাদেরকে নিয়ে আপনি রাতের আধারেই কাজটা করতে যাবেন কিসের জন্য? এটা তো মানবাধিকারের, এটা তো কোনো যুক্তিতর্কের বিষয় আসে না। আপনি আপনার শাসন ব্যবস্থা পার্মানেন্ট করার জন্য, এবং আরেকটা মজা, হেফাজতে ওই সময়টাতে তাদের একটা প্রধান বিষয় ছিল যে আমি প্রথমে বের করব আমার দেশের শক্তিমত্তায় যারা যারা থাকে। রাজনৈতিক দলগুলোর ভিতরে বিএনপি ছিল, জামাত ছিল, এবং তার পেছনে ছিল ইসলামিক মাইন্ডসেট যাদের থাকে, এদের সবাইকে ছেঁকে বের করো আগে। বের করে করে প্রথম এই যে হেফাজতের ঘটনাতে শুরু করলো। আমরা তো এখন সবাই জানি যে গণজাগরণ মঞ্চের ইস্যুটা আসলে বানানো নাটক। সেখান থেকে মানুষের ধর্মীয় যে চিন্তা ভাবনাটাকে, সেটাকে একেবারে এক্সট্রিম পর্যায়ে তুলে নিয়ে তারা সেটাকে কি করলো, বের করলো, বের করে রাতের আধারে ধ্বংস করে দিল। রিয়াদ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো।